কে আছেন পরবর্তীতে লাইনে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আপনার প্রশ্ন? জি, আমার একটা মেয়ে হইছে মঙ্গলবারে। আমি নাম তিনটা চুজ করছি, এখন কোনটা ভালো হয় আপনি আমার খুব। আপনি নাম কোকসে কি তিনটা? আচ্ছা, আর আমি ইন্টারনেটে দেখছি, মুসলিম ওয়েবসাইটে দেখছি, এটা নামের অর্থ ইয়েস মিলিয়া, মানে ট্রাস্টওয়ার্দি, বিউটিফুল। বিউটিফুল মিলিয়া। আর একটা হইল কি আরিয়ানা। আরিয়ানা কি তো অর্থ কইছে তারা? ফুল অফ লাইফ। ফুল অফ লাইফ। ওকে, ফুল অফ লাইফ। আর একটা আছে আনাহিতা, এটা মানে পবিত্র বাংলায়। কিতা আবার কোককে লাস্টেরটা? আনাহিতা। আনাহিতা স্পেলিং কি কেমন? ANAHITA। আনাহিতা মানে পবিত্র। ওকে, নো প্রবলেম। আমার কইবানি তিনটার মাঝে কোনটা বেশি ভালো? ফার্স্টটা বেশি ভালো বোন। আর আকিকা কত দিনের ভিতরে হলে ভালো? 7th ডে। আকিকার জবাই করার নিয়ম হলো 7th, সপ্তম দিনও এটা করা। যদি কোনো কারণে 7th ডেতে মিস হয় তাহলে পরবর্তীতে যে কোনো সময় করা যায়, কিন্তু সুন্নত হইল অন দ্য 7th। 7th আকিকার অর্থ হইল যে স্লোটারিং, যেটা জবাই যেটা করা, এটা সপ্তম দিনে হওয়া। এরপরে গোশত রাখা, খাওয়া, মানুষের দেওয়া, বন্টন করা পরে হইতে পারে, কিন্তু জবাইটা সপ্তম দিনে করা যায় কিনা এটা চেষ্টা করা উচিত। এটা হলো গিয়ে সুন্নত। কেমন? ওকে, থ্যাংক ইউ বোন। একটা রিলেটেড প্রশ্ন আছে, সেটা হলো যে নতুন বাচ্চাদের মুসলমানি যেটা, এটা কত বয়স পর্যন্ত, এটা নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে কিনা, যে এই বয়সের মধ্যে করতে হবে বা না করলে হবে না? খাতনা তাদেরকে করাতে হবে, এবং এটা যত তাড়াতাড়ি করানো যায় তত ভালো। এবং রিকমেন্ডেড হলো যে বাচ্চাদের পিউবিটি আসার আগেই এটা করানো উচিত, কারণ পিউবিটি আসার পরে বাচ্চাদের মধ্যে একটা মডেস্টির ফিলিং আসে, লজ্জার একটা স্পেশাল ফিলিং আসে। এজন্য এই সময়ে যদি তাদের খাতনা করানো হয়, সার্কামসিশন করানো হয়, এটা তাদের জন্য এম্বারেসিং হয় এবং তারা এটা অনেক সময় ডিনাইও করতে পারে। আমরা এই জন্য যেটা করা উচিত, এখন যেহেতু এমন এক সময় ছিল যে আগে আমরা 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর হইলে করাইতাম, কারণ আগে তো গ্রামে ঘরে বাড়িতে হাজাম ডেকে করানো লাগতো, চাকু দিয়ে হইতো। আমাদের খাতনা তো এইভাবেই হয়েছে। এরপরে যখন হাজাম এসে হাজির হলো, সবাই দৌড়ায় পালালো, আর একজনে গিয়ে তারে ধরে আনলো, এরপরে একজনে পিছন দিয়ে ধরলো, এরপরে পান একটা দিয়ে চোখ চেপে ধরা হলো। এভাবে তো হইতো আগে। এখন তো এত কমপ্লিকেশন নাই, এখন ডাক্তাররা করে ফেলে। এই জন্য এমনও হতে পারে বাচ্চা জন্ম হওয়ার পরে, সপ্তাহে পরে, যে কোনো সময়, এমনকি অনেক ডেলিভারির সময় অনেক সময় তারা করে দেয়, অনেক সময় পরের সপ্তাহে করে, পরের মাসে করে। এই জন্য এইভাবে করে ফেললে ঝামেলাটা চলে গেল। যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। রিকমেন্ডেড হলো যে বাচ্চা আর পিউবিটি আসার আগে এটা করা উচিত, কারণ এরপরে তার মধ্যে অন্য একটা ফিলিং আসে। তারপর এরপরে যদি কোনো কারণে স্পেশাল কেস হিসেবে কোনোটা বাকি থেকে যায়, অথবা এমন হলো যে কেউ মুসলমান হয়েছে এই সময়, এর আগে তার খাতনা করা হয় নাই, এবং খাতনা যদি করাতে চায় তাহলে এই সময়ও এটা করানোটা জায়েজ। আল্লাহু আ'লাম। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখছি কে আছেন আমাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদুল আলম বলছি সুইজারল্যান্ড থেকে। জি শহীদ ভাই, আপনি ভালো আছেন? জি ভালো। আমার ছোট ছোট 3টা প্রশ্ন আছে। জি জি বলেন। একটু ভলিউমটা কমায় দেন, এরপরে বলেন। চাষের নামাজ জোহরের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে হাজবেন্ডের একটা বাড়ি আছে, লোন তো অনেক লোন এখানে মনে করেন যারা থাকে, জি, কিন্তু ওয়াইফের কিছু পয়সা আছে। এখন তার ওয়াইফের সেই তার উপরে কি যাকাত দিতে হবে কিনা? আচ্ছা, বাড়ির লোন আছে এবং ওয়াইফের পয়সা আছে। জি আচ্ছা, ওকে, জি ঠিক আছে। আর তৃতীয় প্রশ্ন হলো যে আমি নাম বলতে চাচ্ছি না, আমার এক বন্ধু, সে তার দেশের বাড়িতে একটা মসজিদ করতে চাচ্ছে আর কি। আচ্ছা। যার সিংহা বাঘ পয়সাই সে দেবে। এখন সে ওই পয়সাটা নিয়ত করতে চাচ্ছে তার
বাবা মা শ্বশুর শাশুড়ি তার স্ত্রী সন্তান এবং তার নিজের নামে। তো এটা কিভাবে নিয়ত করা যায়, না এমনি মনে মনে নিয়ত করলেই হবে? জি আচ্ছা, জি ঠিক আছে। মানে উনি পয়সাটা এই মসজিদের জন্য যা লাগবে সিংহভাগটাই উনি দিচ্ছেন আর কি। মানে পয়সার দান, উনি দানের সওয়াবটা চান মা বাবা ভাই বোন এবং ওনার স্ত্রী ছেলে মেয়ে নিজে পাবেন, কিভাবে নিয়াত করতে হবে? জি জি ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমাদের একটু ব্রেকে যেতে হবে এই মুহূর্তে, এরপরে আমরা শহীদ ভাই আপনাকে কলের জন্য ধন্যবাদ। আপনি একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দিয়ে শুরু হবে। দর্শক সবাই ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। You're watching Channel S. শামসু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতির আগে একটা ফোন কল নিয়েছিলাম, শামসুল শহীদ ভাই, তিনি 3টা প্রশ্ন করেছিলেন। শেখ মাদানী, আমরা বলেছিলাম যে 3টা প্রশ্নের জবাব দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। শহীদুল আলম ভাই ফোন করেছিলেন সুইজারল্যান্ড থেকে, মাঝে মধ্যে উনি আমাদেরকে ফোন করে থাকেন, আমরা ওনাকে আমাদের নিয়মিত কলার হিসেবেই করি, কনসিডার করি। ধন্যবাদ আপনি আপনার ফোন কলের জন্য। প্রথমে আপনি জানতে চেয়েছেন চাশতের নামাজটা কতক্ষণ পর্যন্ত পড়া যায়। আসলে এর এক্স্যাক্টলি টাইম হলো সূর্য যখন আপনার মাথার উপরে উঠে যায়, সূর্য উদয়ের মনে করেন ঘন্টা 2 পরে, এটা হলো প্রপার টাইম, সালাতুদ দুহা যেটাকে বলা হয়। কোন কোন উলামায়ে কেরামের মতে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে জোহরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এটা পড়া যেতে পারে, তবে বেস্ট টাইম হলো আপনার সূর্যটা যখন আপনার মাথার উপরে উঠে গিয়েছে, এটাকে সেই হিসেবে এটা সালাতুদ দুহা এটাকে বলা হয়েছে। এজন্য যত তাড়াতাড়ি পড়া যায় ততই ভালো, এবং যে কোনো নামাজ টাইম যখন হয় যত তাড়াতাড়ি পড়া যায় ততই ভালো। সেই হিসেবে আপনি যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে জোহরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত পড়া যেতে পারে, কিন্তু আর্লি পড়াটা বেটার। দ্বিতীয়ত হলো আপনি বলেছেন যে হাজবেন্ডের লোন আছে এবং এটা হলো আপনার হোম মানে মর্গেজ আছে এবং ওয়াইফের পয়সা আছে, জাকাত দিতে হবে কিনা। শহীদুল আলম ভাই, যাদের লং টার্মের লোন আছে তাদের জাকাতের হিসাবটা কিন্তু আলাদা। এজন্য এই কথা ঠিক না যে কোনো ভাই যদি মর্গেজ থেকে লোন নিয়ে, ব্যাংক থেকে মর্গেজ নিয়ে বাড়ি কেনেন তার উপরে আর জাকাত ফরজ হবে না, বিষয়টা কিন্তু এমন নয়। আমি একটু এক্সপ্লেন করি আপনাকে। এই বিষয়টা হলো, আপনি মনে করেন বাড়ি একটা কিনেছেন, আপনি 200,000 ইউরো আপনি লোন নিয়েছেন, মর্গেজ নিয়েছেন ব্যাংকের থেকে, কিন্তু এই 200,000 ইউরো তো আপনাকে এই বছরই পরিশোধ করতে হবে না, আপনার এই বছরে পরিশোধ করতে হবে মনে করেন পার মান্থ 1,000 ইউরো করে আপনি পরিশোধ করেন, তাহলে 12,000 মাত্র। যদি এইটা ডাইরেক্ট ডেবিট হিসেবে, এটা আপনার লং টার্ম লোন, এটা কিন্তু এই জন্য আপনি পুরোটা একসঙ্গে হিসাব করবেন না, আপনি হিসাব করবেন শুধুমাত্র 1 বছরেরটা। যদি 1 বছরের লোন পরিশোধ করার মতো পয়সা আপনার কাছে আছে, ব্যাংকের থেকে ডাইরেক্ট ডেবিটে আপনার পয়সা চলে যায়, এই ব্যবস্থা আছে, ওইটাকে বাদ দিয়ে এরপরে দেখেন যে আপনার সেভিংস কত আছে। তা না হলে অবস্থা যেটা হবে, বহু মানুষ 25 বছর 30 বছর পর্যন্ত তাদের উপরে কোনো জাকাতই দিতে পারবে না তারা। কাজেই লং টার্মের লোন যেটা আছে, এই লোনটাকে আমরা যেন পরিপূর্ণ লোন হিসেবে হিসাব না করে, এটাকে যেন 1 বছরে আমি কত পে করতে হয়, ব্যাংকের সঙ্গে আমি এগ্রিমেন্টে আসছি, তার অর্থ হলো আমি এই বছরের জন্য আমার লোন হলো মাত্র 10,000 পাউন্ড, পরের বছরের জন্য আমার লোন হলো আর 10,000 পাউন্ড, কাজে আমি ঋণী তো মাত্র 10,000 পাউন্ডের এই বছরের হিসাব, আর জাকাত তো 1 বছরের হিসাব। এই জন্য আপনি এইভাবে হিসাব করবেন। এই জন্য হয়তো আপনার নিজের উপরেও জাকাত আসবে যদি আপনার উপরে সেভিংস থাকে, আপনার স্ত্রীর যদি আরও সেভিংস থাকে আপনার স্ত্রীর তার উপরেও জাকাত আসবে, এবং যদি স্ত্রীর অর্নামেন্টস থাকে যেটা 7 ভরির বেশি স্বর্ণ, 7.5 তোলার বেশি, তাহলে এটার উপরও জাকাত আসবে। এইভাবে আপনি হিসাব করতে হবে। আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়েছেন, এই অনুযায়ী হিসাব করে জাকাত দিতে হবে। এবং নেসাব যেটা আমরা তো গত রমজানে হিসাব করেছিলাম প্রায় 1400 পাউন্ডের মতো লন্ডনে হয়, আপনাদের হয়তো কত 2000 ইউরোর উপরে হয়ে যাবে যেটা নেসাবের পরিমাণ যেটা হয়। সেই হিসেবে আপনি যদি নেসাবের মালিক হয়ে যান, আপনার উপরেও জাকাত দেওয়া উচিত, আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীর উপরেও এটা কিন্তু জাকাত আসবে। আর জাকাত তো সামান্য দিতে হয়, 1000 ইউরোতে মাত্র 25 ইউরো দেওয়া লাগে।
এটা তো খুবই কম।